রাজধানী মহাখালী কড়াইল বস্তিতে পুড়েছে শত শত ঘর, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসীদের অবস্থান খোলা আকাশের নিচে। দর্শক, সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী অজিত, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। অজিত, আমরা প্রতিবেদনে দেখলাম অসহায় মানুষের কি নিদারুণ কষ্ট, তাদের আহাজারি, তাদের কান্না। আপনি জানাবেন সেখানে এখন পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, আর এই মানুষগুলোর পাশে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান দাঁড়িয়েছে কিনা? সাথে আপনি যেমনটি বলছেন, এখানে আসলে ঠিক গতকাল এই সময়ে কিন্তু আসলে এখানে আগুন লাগার ঘটনা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে কিন্তু আমরা আগুন লাগার ঘটনাটি দেখতে পাই। আজকে আসলে এখানে বিভিন্ন সরকারি, বেসরকারি, দেশি বিদেশি এনজিও সংস্থা, বেসরকারি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা কিন্তু এখানে কিন্তু আসলে আমরা আসার পরে দেখেছি তারা কিন্তু আসলে বিভিন্ন মাঠে কিংবা এই ঘটনাস্থলেই কিন্তু তারা কিন্তু এই যারা বস্তি নিম্ন আয়ের মানুষের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে কিন্তু আসলে বিভিন্ন খাবার তাদের মধ্যে বিতরণ করছে। এখানে কিন্তু আসলে ব্যাপক লোক সমাগম কিন্তু এখন আসলে অনেকে আসছে এখানে দেখার জন্য, অনেকে আসলে ত্রাণ নিচ্ছে, বিভিন্ন খাবার নিচ্ছে নেয়ার আসলে এইসব কারণে কিন্তু আসলে ব্যাপক লোক সমাগম কিন্তু আসলে এখানে ঘটেছে। কিন্তু আসলে আমরা এখানে পাশে কিন্তু আসলে সরু সরু গলি, সেই কারণে কিন্তু আসলে আমরা এখানে কিন্তু মানুষের ব্যাপক সমাগম, সেই কারণে কিন্তু এখানে অনেকে কিন্তু আসলে এখানে অনেক গাড়ি কিন্তু এখানে আসতে পারছে না খাবার বিতরণের জন্য, বা অনেক ভিড় এখানে কিন্তু করেছে। তো এখন আসলে এই সময়টাতে এখানে দেখা যাচ্ছে আসলে কিন্তু যারা কিন্তু গতকালকে আসলে কড়াইলের যে আগুন লেগেছে বস্তিতে, কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। সেই বস্তির আগুন লাগার কিন্তু পরে কিন্তু সবাই কিন্তু আসলে একটা দিক বিদিক ছোটাছুটি করে এখান থেকে কিন্তু চলে যায়। অনেকে কিন্তু আহত হয়েছেন। তারা কিন্তু আসলে সারা রাত কিন্তু আসলে বিভিন্ন টিএনটি মাঠ, এরশাদ মাঠ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মসজিদ কিংবা বিভিন্ন স্কুল কলেজে তারা কিন্তু আসলে সারা রাত কাটিয়েছেন। আর ফায়ার সার্ভিস থেকে যেটা বলা হয়েছে সেটা তারা আসলে এখানে আগুন লাগার পরপরই কিন্তু আসলে ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু এখানে আসতে পারেনি, কারণ আসলে এখানে রাস্তায় যানজট থাকার কারণে কিন্তু আসলে ফায়ার সার্ভিসের লোকজন এখানে আসতে পারেনি। তারপরেও এখানে 19টি ইউনিটের চেষ্টায় কিন্তু রাত 10:30টার দিকে কিন্তু এখানে আগুন নিয়ন্ত্রণে আসে ফায়ার সার্ভিসের লোকজন এখানে। তারপরে কিন্তু আসলে এখানে বিভিন্ন ফায়ার সার্ভিসের লোকজন থেকে যেটি বলা হচ্ছে আসলে এখানে রাস্তার আশেপাশে যে রাস্তা সরু হওয়ার কারণে কিন্তু আসলে তারা এখানে সময় মতো পৌঁছাতে পারেনি। তারপর তারা এখানে তাছাড়া এখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। তারা অনেক চেষ্টার পরে এখানে পাশের বউবাজার যে খাল ছিল, খাল থেকে তারা পানির সেচ পাম্পের মাধ্যমে তারা পানি দিয়ে তারপরে আগুন নিয়ন্ত্রণে আসতে তারা কিন্তু সক্ষম হয়। আসলে এখানের যে বস্তিবাসী যারা ক্ষতিগ্রস্ত মানুষ, এখানে কিন্তু আসলে প্রায় 1500 ঘর বাড়ি এখানে কিন্তু পড়ে গেছে, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 50,000 লোকের মতো নিম্ন আয়ের মানুষ। তারা কিন্তু আসলে আজকেও আসলে তারা। অসংখ্য ধন্যবাদ অজিত আপনাকে।